বৃষ্টি এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে পরে। করে দিচ্ছে বার ভিডিও অ্যাকাউন্ট ডিলিট করো না। আচ্ছা কিউট গার্ল। তো কিট্টু দা এখানে এসে কেমন লাগে? আমার কাছে অনেক দারুণ লাগে, তোমার অনেক ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, তো এখন চলে এসেছি আমরা ফতেপুরে পায়েলদির বাড়ির সামনে। তো পায়েলদির এখানে পায়েলদি আছে এখানে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি সবাই যাওয়ার জন্য। তো এখন গাড়ি আসতে একটু 10 মিনিট লেট করছে, তার জন্য দেখতে পাচ্ছি এরা ভিতরে রেডি হচ্ছে, মেকআপ করছে মেয়েগুলো, ঠিক আছে। তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকছে যে ওইখানে যে পরে কি হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকবে। ঋষিদা কিছু বলবে? তোমরা ভিডিওটার সঙ্গে থাকো লাস্ট অবধি, সব কি হচ্ছে না হচ্ছে সব দেখতে পাবো। ওখানে পুরুলিয়াতে সবকিছু দেখাবো তোমাদেরকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের এখন গাড়ি আসে না, আর এরা মেকআপ করেনি, ওই জন্য মেকআপ করতে। বল কোয়েল, বলো বলো কিছু বলো। গাইস আমাকে অনেকক্ষণ আগে এসেছি আমি, ঠিক আছে। আমাকে বলেছিল যে 6টা সময় বেরোতে, কিন্তু 7টা বাজছে এখনো পর্যন্ত বের হয়নি। কোয়েলে লেট করেছে। আমাদের এখন কার চলে এসেছে। ফতেপুর থেকে আমাদের গাড়িটা ছেড়ে দিল পুরুলিয়া যাওয়ার জন্য। তো আরেকটা জায়গায় দাঁড়াতে হবে, আর এখানে আকাশ আর আদিকে নিতে হবে, এরাও যাবে আমাদের সঙ্গেই। তো এখন আমাদের গাড়ি ডিসেরগড় ব্রিজ পার করছে, আর ব্রিজ থেকে মায়ের মন্দির দেখা যাবে। তোমরা হয়তো সকলেই জানো এই মন্দিরটাকে এসেছো, তো মাকে দর্শন করে নিলাম যাওয়ার পথে। তো পুরুলিয়ার যাওয়ার অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি। এটা হচ্ছে রঘুনাথপুর পৌরসভার কাছে। তো এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন পুরুলিয়ার টোল ট্যাক্স পার করছে। আর এখানে সাইনবোর্ডে দেখাচ্ছে 8 কিলোমিটার, তো এখান থেকে আর বেশিটা পথ না। ফাইনালি মেন লোকেশনে পৌঁছে গেছে, লেখা আছে পুরুলিয়া ক্রিয়েটার মিট আপ। তোমরা ব্যানারটা হয়তো দেখতে পেলে, এখানে প্রচুর জাম লেগে আছে। তো চলো এবার ভিতরে যেয়ে দেখা যাক কি হচ্ছে কি না। কিন্তু ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে, স্কিপ করবে না। কার সাথে কার দেখা হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। যে হলটা দেখতে পাচ্ছ এই হলটার মধ্যেই প্রোগ্রামটা আছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন চলে এসেছি এমএস ময়দান, দেখতেই পাচ্ছি স্টেডিয়ামের সামনে, আর এই সাইডে স্টেডিয়াম আছে। তো এবার আমরা ভিতরে যেয়ে পরে দেখা যাক। আর আমার সাথে তো দেখতেই পাচ্ছ সবাই আছে। ব্যাচ লাগানো হয়ে গেছে, সে ভিডিও ক্লিপটা দেখাতে পারলাম না। তো এখানে আমি দেখতে পাচ্ছি চন্দনের ফোঁটা আর ফুল দিয়ে সম্মান করা হচ্ছে। তো এটা আমার ভীষণ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানাবে। আর দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে ক্রিয়েটার্স এসেছে এখানে। তো আমার কার কার সাথে এখানে দেখা হবে সেটা তোমরা দেখতে থাকো। আর এখানে এরা বসে পড়েছে এন্ট্রি করার পর। আর দেখছো এখানে এত পরিমাণে ভিড়, কি বলো, প্রচুর গরম লাগছে প্রচুর। এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর 10 জন ক্রিয়েটার্সদেরকে স্টেজে দেখে পরে সম্মানিত করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখা যাক আগে আগে আরো কি প্রোগ্রাম হয়। তো দেখতে থাকো আগে আগে কি প্রোগ্রাম হচ্ছে। এখন হবে ডান্স প্রোগ্রাম। তো গাইজ এখানের সিস্টেমটা হচ্ছে একটা করে ডান্স প্রোগ্রাম হচ্ছে, আবার ক্রিয়েটার্সদেরকে ডেকে পরে আবার 10 জনকে সম্মানিত করা হচ্ছে। এখন মিষ্টি পেয়া দিয়ে স্টেজে চেপেছে, আর আবার 10 জন ক্রিয়েটার্সদেরকে সম্মান করছে, সম্মান জানানো হচ্ছে। তো সত্যি সিস্টেমটা খুবই ভালো করেছে আস্তিক দা। এখন সম্মানিত করছে বাদল পাল, মালভূমি জগতের বিখ্যাত সিঙ্গার, নামি দামি সিঙ্গার। তার গান আমি ছোটোর থেকে শুনে আসছি, তোমরাও হয়তো শুনেছো। সেই এখন সম্মানিত করছে। জ্যাকসন শিবানী স্টেজে চেপে গেছে, এবার দেখা যাক ওরা কেমন ডান্স করছে। আমরা আসানসোল থেকে এসেছি, তো বৃষ্টির সাথে দেখা পুরুলিয়াতে। তো বৃষ্টি এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে এসে পরে। যারা আসলে তারা মিস করে গেছে। আর চার কিছু আর আমাদের সাপোর্ট করতে পারেন। আরেকটা কথা বলবো, একেল
খুব অনেক 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 সাপোর্ট করো। আমার মুখে কোনো জবাব নাই, কিছু তো বলে দাও। আমার দাদাকে কেমন লাগছে? আমার হেভি ফিল আর আমার দেখে কেমন লাগছে? তোমার কিউট গার্ল। আচ্ছা, দেখো এখন আমি দীপঙ্কর দার সামনে, তো বুঝতেই পারছো দীপঙ্কর দার ভিডিও লেভেলটা কতটা হাই আছে, একদম নেক্সট লেভেল আছে। দাদার ভিডিও দেখে মানে একদম কি বলবো, আমরা মানে মানে কিছু শিক্ষা পায়, শিখতে চাই, ঠিক আছে। তো দাদা খুব ভালো এডিটিং আর ভিডিও শুট করে, তো দাদা কিছু বলো। অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই করবে আমার তরফ থেকে। আর তুমি কি রিল, হ্যাঁ ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউবও বানাই, ইউটিউবে নতুন মানে শুরু করেছি। তো যারা মানে নতুন নতুন শুরু করেছে ভিডিও বানাতে, তাদের জন্য কি বলতে চাও? আমার তরফ থেকে অবশ্যই দাদা ভাই মানে কেমন করে মানে আগে বাড়বে, কি করে মানে ভিডিও বানাবে, বুঝতে একটুকু মানে ঠিক আছে, মানে ধৈর্যটা ধরে রাখবে। মানে অনেকে কি বলতো যে ভিডিও বানাচ্ছে কিন্তু ভিউজ আসছে না, তো মানে অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিচ্ছে, বা আর ভিডিও অ্যাকাউন্ট ডিলিট করো না, ধৈর্য ধরে রাখতে হবে। ধৈর্য ধরে একদিন না একদিন একদিন নিশ্চয়ই করুন। একদম একদম। তো দেখো দাদা কি বলছে, দেখো দাদা বলে দাও নতুন ক্রিয়েটরের সঙ্গে তো দাদাকে সাপোর্ট করবে। দাদার বুঝতে পারবে, দাদাকে সবাই চিনে, আপনি সাপোর্ট করবে, তাও দাদাকে সাপোর্ট করবে বেশি বেশি করে। দাদা তুমি কিছু বলতে চাও? লাইক করো, ফলো করো এন্ড কমেন্ট। আরে থ্যাংক ইউ সো মাচ। তো কিট্টু দেখে নিয়েছে, কেমন লাগে? আমাকে অনেক দারুণ লাগছে, অনেক ভালো লাগছে আমার। ভাই কেমন লাগছে? ভালো লাগছে না? দাদা একটু বলবে কিছু, আমার এখানে রেকর্ডিং কিছু বলবে? লোক তো ভেঙেছে, কেমন লাগছে? তো গাইস এখানে আইসে দারুণ লাগছে, ঠিক আছে। আজকে আজকে আসে সবাই এখানে শিবুদাকে সাপোর্টটা করবে, ঝাড়ে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে শিবুদা আমার সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ নতুন ভাইদেরকেও সাপোর্ট করবে। ভাইদেরও ভিডিও মানে ভালো বানায়, দারুণ বানায়, তুমি দেখতে থাকবে, ঠিক আছে। আর ইনস্টাগ্রাম আইডিটা বলে দাও। জীবন গড়াই, জীবন গড়াই। তো আমাকে একটু ফলো করে নেবে সবাই, কারণ আমারও ভিডিও দেখা পাবে, ঠিক আছে। এই ভাইকে তো দেখছো, এই ভাইকে তোমরা সবাই চিনো, ঠিক আছে। আমাদের দেখে বেশি পরিমাণে ভাইরাল আছে। তো দাদা কিছু বলতে চাও? একদম আমাকে যেমন সাপোর্ট করে দাদাকে সেম সাপোর্ট করবে। দাদা সিধু শিবু 7 সিবু 7 আইডিটাকে ফলো করবে, আমাকে যেমন ফলো করো দাদাকে সেম ফলো করবে, দাদাকে সাপোর্ট করবে, শেয়ার দাদাকে সাপোর্ট করবে, দাদাকে ফলো করবে, কেমন? তো দাদা থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। তারপরে অষ্টমীর সাথে দেখা হয়েছে, তো অষ্টমী কিছু বলতে চাও? এভরিওয়ান, তো আমরা মিট আপ চলাকালী বেরিয়ে পড়লাম, কারণ আমাদের অনেক মানে কি বলবো অসুবিধা হচ্ছিল, তাই বেরিয়ে পড়লাম। তো হ্যালো এভরিওয়ান, তখন আমরা একটা হোটেলের মধ্যে খাবার খেতে চলে এসেছি, ওইখান থেকে বার হয়ে পড়ে। তো পায়েল দি চুল বাঁধতে বলতে কিছু বলো। বলছি আমি আর কোয়েল তো খেয়েছি ওইখানে, তোমরা কেউ খেতে পারো নাই, ওই জন্য আমরা এই হোটেলে দাঁড়ালাম যে সবাই যাতে খেতে পারে। শুধু আমাদের টিমের মধ্যে, আসানসোল টিমের মধ্যে আমি আর কোয়েলই খেতে পেয়েছি। আচ্ছা, বাকি সবাই এখানে না খেয়ে বসে আছে। दिल के पास जियो तू कल चला जाएगा तो मैं क्या करूँगा, तू कल चला जाएगा तो मैं क्या करूँगा, तू याद बहुत आएगा, आएगा तो मैं क्या करूँगा। তো আজকের ব্লগটা এত দূরেই ছিল, আমরা অনেক মাস্তি মজা সব কিছুই করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।